রৌদ্রের এত তাপ, বাইরে নামে তাকানি যায় না রৌদ্রের দিকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো যেহেতু সামনে ঈদ, তো ঈদ নিয়ে তো বাড়িতে অনেক কাজ আছে। সকালবেলা উঠে একেবারে ঘর দুয়ার ঝাড়ু পোছা করে নিলাম। তারপরে বিছনার চাদর টাদর আছে, বালিশে কাপড় টাপড় এগুলো ভিজিয়ে রাখছি, এগুলো ধুমো এখন। তারপর এদিকে দেখেন, এই যে আমাকে চাউল, আল্লাহ চাউল পিঠে খাওয়ার জন্য যে চাল রাখছিলাম, আমাকে খেতে যে ধান হয়েছে ধান ভাঙাইয়ে, সেই চালগুলো রাখছিলাম এই যে এই গড্ডার ভিতরে, যে মুরগির গড্ডার ভিতরে রাখছি, একদম ওই কোনারে রাখছি। ওই কোনার দিয়ে বস্তা বইয়ে তারপরে রেখে দিছি। খেয়াল করি নাই, দেখি দূরে কাটতে, তারপরে মনে করেন চাল নিয়ে গেছে। অনেকগুলো চাল ছিল, প্রায় আধা বস্তার মতো চালগুলো সব ইঁদুর কাটতে নিয়ে গেছে। আর বাকি যেগুলো আনলে ওগুলো মায় খেয়াল করছে, দেখে যে ভিতরে পোকই গেছে, চাউলের ভিতরে পোকই গেছে। তো চাউলের ভিতরে পোকার কারণ হয়েছে ধান যে সময় শুকায় আল্লাহ চাউলের জন্য, ওই সময় ভালোভাবে শুকানো যদি না হয় তাইলে চাউলে পোকইয়ে যায়, আদা শুকনো হইলে হয়তো সেই জায়গা থেকেই মনে হয় যে চাউলে পোক হয়েছে। তো মা আবার বললো রৌদ্রু আছে, প্রচুর রৌদ্রু, শুকা দিতে বললো। তো আমি আবার আইন নিয়ে জায়গায় শুকা দিয়ে দিয়েছি। দেখাই আপনাদের, দেখা যায় যে দেখেন পোকগুলো, এই যে পোক কাটতেছে দেখেন, এই যে এই যে এই যে দেখেন অনেক পোক হয়েছে। এই পোকের কায়দায় চালগুলো মনে করেন একেবারে পাউডার হয়ে যাবে, পাউডার। এই জন্য শুকা দিয়ে দিলাম, যাতে পোকগুলো রোদ্রের তাপে চলে যায় আর চালটা একটু শক্ত হয়, টাড়ি হয়, তাইলে আর পোকে ধরবে না। শুকা দিছি অনেকক্ষণ হয়েছে, কিন্তু পোক তো যাই দিয়েছে না, খালি আড়ে চালের ভিতরে। এই যে দেখেন আমার ভাই ছেলে ঈশানের এই যে এই ঘরটা দিছি, কাইলে তো এই ঘরে থাকবে, খালি একসার ঘুমায়, এই চাল টল খাইয়ে লাই, এটার মধ্যে চাল থাকে তো এগুলোর জন্য একজন লোক লাগে। তো আরে কইছি আই যদি মনে করেন এই ঘরের মধ্যে বিছনা বাটিং সব দিয়ে দিমু, অনেক খাইবে লইবে ঘুমাইবে। আর এই চাল টল যদি ইঁদুরে না খায়, এইগুলো মনে করেন দেখাশোনা করবে, পারবি না? চালগুলো আবার একটা লাড়া দিয়ে দিই, কারণ ওই যে উপরের এগুলো শুকাইছে তো, তো পোকগুলো মনে হয় আবার নিচে যাইতেছে দৌড়ি করিয়ে, সেজন্য আবার একটা লাড়া দিই, আর দিয়ে যাই। এখন যাই কাপড় চোপড়গুলো খুঁজছে ধুয়ে লই যাই। তো জান্নাত বাড়িতে থাকলে তো এগুলো ধোয়া পাল্লা জান্নাতই করতো, এখন জান্নাত নাই যেহেতু, আর ঈদগুলোকে তো সব কিছু ধোয়া পাল্লা করা লাগে, কেননা সব কিছুই ময়লা হয়েছে। যে গরম, এই গরমে শরীরটা সবসময় ঘামাইয়ে, ময়লা হওয়াটাই স্বাভাবিক, সব জামা কাপড় নষ্ট হয়ে গেছে ময়লায়। তো এগুলো জান্নাত থাকলে তো জান্নাতই ধুইতো, যেহেতু জান্নাত নাই এখন আমি ধুইতে আছি। এগুলো ধুইয়ে এই জায়গায় দিয়ে খুঁজছে নিয়ে একেবারে খাল দিয়ে সুন্দর করে ধুয়ে লইব, কারণ কলের পানির যেগুলো ধুয়ে মজা পাওয়া যাবে না।
বেজলি পানি তো অনেক ওজন হয়েছে। হ্যাঁ তো কাপড় চোপড় ধুয়ে সব শুকা দিলাম। এখন এটা গোসল করবো এই যে খালের পানিতে। খালের পানিতে গোসল করতে কি যে আলাদা একটা তৃপ্তি। এই খালের পানি এসে যে আমাকে ওই যে পাশে যে বড় নদী আছে, এই নদীর পানি কিন্তু এই খালের পানি। তো এই পানিতে গোসল করতেছে কি মজা, কি শান্তি। যারা গোসল করেন নাই তারা বুঝবেন না। যারা কখনো খালে বা নদীতে গোসল করেন নাই একবার করে দেখেন, মন প্রাণ জুড়িয়ে যায় এই পানিতে গোসল করলে। কত সুন্দর পানি দেখছেন, মনে হচ্ছে সারাদিন গোসল করি এই গরমে। না আলাদা একটা শান্তি পাওয়া যায়। ওসমান তো ডুবাই দিতে হয় সারাদিন। তো এখন গোসল করবো, গোসল টোসল করে তারপর আল্লাহ দিলে খাওয়া দাওয়া করবো। তাই গোসলটা করে নিই। কি শান্তি খালের পানিতে গোসল করতে। কি ঠান্ডা পানি, একদম কালিমের মতো। অনেক শান্তি। ও এই পানির মতো অন্য কোনো পানিতে গোসল করে শান্তি পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ গোসল টোসল করে খাওয়া দাওয়া করলাম। আর এখন একটু বাতাসে দাঁড়াইছি। আমার ঘরের ভিতরে কারেন্ট নাই, এই জন্য একটু বাতাসে দাঁড়াইলাম। খাওয়ার পর একেবারে গরম লাগতেছে, প্রচুর গরম গরম ভাত খেয়েছি তো। আর গতকালকে বরিশাল দিয়ে আসলাম, জান্নাতে দেখতে গেছিলাম বরিশালে। আর রাফসানকেও রাখিয়েছি, যেহেতু রাফসানের মাদ্রাসা বন্ধ এই জন্য ওরা রাখিয়েছি বরিশালে। আমি একাই আছি বাড়িতে। আমি যাবো ঈদের একদিন আগে যাবো, যেহেতু আমরা কুরবানি দেই না, তাহলে এখানে থাইকেও বা কী করবো। ওই জায়গায় রাফসান আছে, রাফসানের মায় আছে, আর আমি এই জায়গায় থাকতাম। যদি আমরা কুরবানি দিতাম তাহলে থাকতাম, আমরা তো আর কুরবানি দিই না। এই জন্য আমি আবার কালকে না, ঈদের একদিন আগে চলে যাবো বরিশালে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। একটু বাতাস আছে, জায়গায় দাঁড়ালে একটু বাতাস লাগে, এই জন্য দাঁড়াইছি।